হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? হয় আল্লাহর রহমতে হয়তো আপনারা অনেক সুখে শান্তিতে আছেন। আজকে আপনাদের মাঝখানে আসলাম একটা মানে গল্প, সেটা ফানি ভিডিও, মানে ফানি ভিডিও টাইপের। এখন সেটা কি রকম আপনারা এখন শুনে তারপরে ভাবেন যে এটা কি রকম একটা গল্প হতে পারে আর কি। আপনার আমাদের এখানে সামনে একটা আমাদের গ্রাম, কিন্তু এই সাইড আপনি দেখতে পাচ্ছেন, এই সাইডে একটা গ্রাম, এই সাইডে দেখলে এই সাইডে একটা গ্রাম, মানে আমাদের দুই সাইডে দুইটা গ্রাম আর কি। আর আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে মাদ্রাসা। এটা একটা মাদ্রাসার সামনে আমি দাঁড়ায় আছি এখন। তো যাই হোক, যে গল্পটা বলতে চাইলাম, এইদিকে হচ্ছে সেই গ্রামটা, আপনারা দেখতে পারতেছেন না, এইদিকে আর কি, আমি লাইট ধরছি, এইদিকে হচ্ছে সেই গ্রামটা, যে গ্রামের কথা আপনাদেরকে বলতেছি। এই গ্রামে আপনার রিসেন্ট কিছুদিন আগে চোর, মানে বলা যায় চোরের উৎপাত প্রচন্ড ভাবে বেড়ে গেছিল, এবং সেই চোর এত পরিমাণে ডিস্টার্ব, মানে বিরক্ত করা শুরু করছিল যা বলার বাইরে। একদিন দুপুরবেলা আপনার হচ্ছে, দুপুরবেলা থেকে আপনার ওই গ্রামে অন্য এলাকার লোকজনকে দেখা যায়, এবং সচরাচর কিন্তু এক গ্রামের লোক আরেক গ্রামে খুব কমই যায়। গেলেও তাদের যদি কোনো কাজ থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তারা কাজ সেরে চলে আসে আর কি। তো যাই হোক, এরকম দেখা যাচ্ছিল। তো যাই হোক, তাদের মনের ভিতরে একটা ভয় ঢোকে যে আমাদের এদিকে তো চোরের উৎপাত প্রচন্ড পরিমাণ বেড়ে গেছে, তো এরা চোর হইতে পারে। তখন তারা একটা মনের ভিতর ধারণা নেয় যে এটা চোর হইতে পারে। আর সেই দিনই সন্ধ্যার পর পর, যেহেতু আগেই গ্রামে চুরি হচ্ছিল, সেই কারণে তারা তাদের গ্রামটা আর কি দারোয়ান বা চৌকিদার বলা যায়, লাঠিয়াল, এক কথায় লাঠিয়াল দিয়ে মানে পুরা গ্রামটা তারা ঘেরাও করে যে কোনো চোর বা কোনো কিছু নিয়ে যেন বের না হতে পারে। কিন্তু তারা জমিটা, যে জমি দিয়ে একটা রাস্তা আছে, তাদের মাথায় এই জিনিসটা ছিল না বা আসেনি, যে জমি দিয়েও হচ্ছে কেউ জিনিস চুরি করে নিয়ে যেতে পারে, তাদের মাথায় এই সেন্সটা কাজ করে নাই। তো আপনার সেই দিন সন্ধ্যার দিকে আপনার এই সাইডে যে গ্রাম ছিল, এই গ্রাম থেকে আপনার একটা গরু তিনজন চোর মিলে চুরি করে সেই গরুটা। তো যাই হোক, চুরি করার পরে আপনার ওই বাড়ির হচ্ছে একটা ছেলে ছিল, সে বাইরে আসছিল ফোনে কথা বলার জন্য, এবং এসে সে তার গরুটা একটা, মানে একটা জিনিসের, যে এই জিনিসটা আমার বা এই জিনিসটা বাবা মা আমাকে দিছে, এই টাইপের সেই গরুটা ওই ছেলেকে দিছিল। তো সে ফোনে কথা বলতে আসে এবং গরুটাকে দেখার জন্য, বলা যায় গরুটাকে দেখার জন্য সে আসছিল, এবং এসে দেখে যে গরুটা নেই। তারপরে সে চিল্লাপিল্লি শুরু করে যে গরু নাই, গরু নাই, চোর উঠছে, এই টাইপের চিল্লাচিল্লি শুরু করে, চিল্লাপাল্লা শুরু করে যে গরু নাই, আমার গরু নাই, আমার গরুটা খুঁজে বের করো। তখন গ্রামের লোকজন, মানে যার কাছে যা ছিল, লাঠি বটি তো আছেই, মানে যার কাছে মোবাইলের আলো আছে সে মোবাইলের আলো নিয়ে বের হয়েছে, যার কাছে মানে মানে লাইট আছে সে লাইট নিয়ে বের হয়েছে, আর যার কাছে কিছুই নেই সে দোকানে গেছে। আপনার 15 টাকা, আপনারা হয়তো জানেন 15 টাকা দামের গ্যাস লাইট পাওয়া যায়, যে গ্যাস লাইটে আর কি, মানে লাইট জ্বলে 15 টাকারটাই, মানে সে 15 টাকা দিয়ে ম্যাচ কিনে আনছে চোর খোঁজার জন্য। সেই আমি বাসা থেকে বের হয়েছি, সামনে বাজার, ওই যেখান থেকে চুরি হয়েছে আর কি, তার সাইডে একটা বাজার আছে, সেখানে যাচ্ছি আমি চা খাইতে। আপনারা বিশ্বাস করবেন না, এই সাইডে তো জমি, প্রতিটা ধানের, মানে তখন ধানের সময় ছিল, প্রায় ধান পাকবে সময়, মানে ধান পাকে নাই এখনো, হাফ পাকছে এবং হাফ কাঁচা, মানে ধরতে গেলে পেকেই গেছে পুরোটা। আপনার বিশ্বাস করবেন না আপনারা, যে প্রতিটা ধানের গোড়ায়, মানে ধানের গাছের গোড়ায় মনে হচ্ছে একটা করে লাইট। যাই হোক, আমি তখনও জানি না যে কি হয়েছে, পরে যখন সে বাজারে চা খাইতে যাচ্ছি, তখন আমার এক রিলেটিভস আমাকে বলে যে ভাই এদিকে,
কেন? তো বলে, ভাই চা খাইতে যাচ্ছি। তো আমি বলতেছে, ভাই চায়ের দোকান তো খোলা নাই। ভাই কেন? চায়ের দোকান তো 9টা 10টা পর্যন্ত খোলা থাকে, এমনকি 11টার দিকেও 11টা পর্যন্ত খোলা থাকে। তখন বলতেছে, ভাই খোলা তো থাকে, আজকে উঠছে আমাদের এদিকে চোর, যাহার কাছে যা ছিল তাই নিয়ে বেরোছে, মানে কে কিনে বেরোছে সে দেখার সময় নাই। এমনকি সেই দোকানদার দেখি, যে দোকানে চা খাইতে যাচ্ছিলাম, সে দোকানদার, তার কাছে তার দরজায় দেওয়ার জন্য একটা বাঁশ ছিল। আপনারা হয়তো জানবেন যে আগের লোকজন দরজায় কিন্তু বাঁশ দেয়, বাঁশ দিয়ে সেই দরজাটা সে ভরাট মানে যেন বাইরে থেকে না খোলা যায়, সেই দরজায় দেওয়ার সেই লাঠি নিয়ে সে বের হয়েছে চোর মারবে। তো যাই হোক, সেই চোরটাকে পরে আর খুঁজে পাওয়া যায়নি। চোরটা আপনার জমির ভেতরে এসে গরুটাকে একটা জায়গায় ছেড়ে দেয়, এবং চোর ওখান থেকে দৌড়ে পালায় যায়। কারণ ভাইরে, জীবন বাঁচান আগে ভাই। চোরের তখন মাথায় একটাই জিনিস খেলছে, ভাই জীবন বাঁচান আগে, আমার জীবন না বাঁচলে ভাই চুরি তো করতেই পারবো ভবিষ্যতে, হয়তো চোর তখন এভাবে বলছে, হয়তো চুরি তো ভবিষ্যতে করতে পারবো, কিন্তু তাকে জীবন বাঁচাতে হবে। যাই হোক, এইভাবে হয়তো বলছে, আমি যাই হোক মজা করে বললাম। তারপরে আপনার পুরা গ্রাম, আমাদের এই সাইডে যে গ্রাম, পুরা 2 গ্রাম ভেঙে বের হচ্ছে যে চোর ধরবে। যাই হোক, চোর পাওয়া যায়নি। আর যদি সেই সময় মানে এমন একটা পরিস্থিতি, যদি চোর ওখানে থাকতো, চোরের কাছে যদি একটা মোবাইল যদি থাকতো, ওই চোরও আপনার মোবাইল বের করে লাইট জ্বালায় বলতো যে আমি চোর খুঁজতেছি, আমি চোর খুঁজতেছি। এমন একটা অবস্থা হয়ে গেছিল। মানে চোরও মোবাইল লাইট জ্বালা বলবে, হ্যাঁ আমি চোর খুঁজতেছি। কারণ কোন গ্রাম থেকে কে আসছে চোর। আর আপনারা হয়তো জানেন যে গ্রামে গ্রামে গঞ্জলে চোর ধরলে, মানে চোরকে পুরো আশপাশের ওই গ্রাম তো মারবেই, আশপাশের 10 গ্রামও আসে সেই চোরকে মারবে। এরকম একটা অবস্থা, সবাই মানে চিল্লাচিল্লি উঠে গেছে যে চোর ধরা পড়ছে, চোরকে মারতেছে, সেই কারণে পুরা আশপাশের গ্রাম সব দৌড়ে আসছে চোর মারবে। তো ওখানে ভাই চোরকে আর ভালো মানুষকে বোঝা তো ভাই সম্ভব না। তো যাই হোক, এইভাবে লাস্ট আর চোরটা ধরা যায়নি, এবং তারপর থেকে আর কি ওই গ্রামটা আপাতত শান্ত আছে। রিসেন্ট কিছুদিন আগে আমি এই রাস্তাতে যাচ্ছিলাম, যাওয়ার সময় একটা জায়গায় ব্রিজে দাঁড়াইছি একটু কাজে। তো এখন ব্রিজে একটা চাচা আমার মুখে লাইট দিয়ে বলতেছে, ভাতিজা তোমার কাজ কি এখানে? চাচা একটু ফোনে কথা বলবো। বলছে, ভাতিজা সামনে যায় কথা বলো অথবা পিছে যায় কথা বলো, এই ব্রিজে দাঁড়ান যাবে না। আমি বলি, কেন? বলতেছে, ভাতিজা ইদানিং তো এদিকে চুরি হচ্ছে, আমি আর কি দারোয়ান, তার সমস্যা, তখন দারোয়ান করবো, আরে আরে সমস্যা কি, আমি আপনার সাথে দাঁড়ায় থেকে গল্প করবো, আমিও ধরেন আপনার সাথে চোর খুঁজতেছি, এমন একটা অবস্থা। মানে এত পরিমাণে চোরের উত্তর দাঁড়াই গেছিল যে আপনার 10 দিনে প্রায় 15 থেকে 16টা গরু চুরি করছিল, এমন একটা অবস্থা। আর যেই দিনের কথা আপনাদের মাঝখানে শেয়ার করলাম আজকে, সেই দিন 9টা বাজেই নাই দেখি চোর উঠছে গরু নিয়ে গেছে, এমন একটা অবস্থা। চোরের সাহস কতখানি আপনারা চিন্তা করতে পারছেন। আচ্ছা যাই হোক, আজকে আপনাদের মাঝে এতখানি। ইনশাল্লাহ আপনাদের মাঝে আবারও খুব শীঘ্রই আরেকটা গল্প নিয়ে হাজির হব। হয়তো বা সেটা এই টাইপের ফানি ভিডিও নাও হইতে পারে, আবার হইতেও পারে। কারণ আমার চ্যানেলে আমি ফার্স্টে ছাড়তাম গেমিং টাইপের ভিডিও, পরে শুরু করলাম হরর ভিডিও আর কি। আপনার প্রায় 5-7টা যাই হোক হরর ভিডিও আমি ছাড়ছি, যদিও খুব একটা সাড়া পাচ্ছি না, কিন্তু মানে আল্লাহর দোহাই এবং আমার চেষ্টায় আমি ভিডিও ছাড়তে থাকবো ইনশাল্লাহ। কবে আপনাদের ভিডিও, আমার ভিডিওটা আপনারা দেখবেন, সে আশায় আমি বসে থাকবো। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ সামনে আরো একটা গল্প নিয়ে আসবো আপনাদের মাঝখানে। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম। অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব, বেল বাটন এবং লাইক করবেন, এবং ভালো থাকবেন। আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে।